আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। তোমরা যারা বিবিএতে 2025 সালে অ্যাডমিশান নিয়েছো বা মনে করছো যে বিবিএতে অ্যাডমিশান নেবে, এখনও নেওয়া হয়নি, তাদেরকে কিন্তু আমি আগে থেকেই ওয়ার্ন করে দিচ্ছি যে আর কিন্তু বিবিএ ফার্স্ট সেমিস্টার যেটা তোমাদের 2025-এ হবে, অ্যাকচুয়ালি হয়তো 2025-এ ডিসেম্বর কি 26-এ জানুয়ারিতে হবে। তো হিসেব করতে গেলে যদি দুর্গাপুজো, তারপর লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, এই সমস্ত অকেশানগুলো তোমরা বাদ দিয়ে রাখো, তাহলে কিন্তু দেখবে তোমাদের হাতে কিন্তু মেরে কেটে 5 মাস সময় আছে। আর বিবিএতে আমি বারবার বলছি ভিডিওতে, এখনও আবারও বলছি, বিবিএতে যেটা প্রবলেম সেটা হচ্ছে এই মাইক্রো ইকোনমিক্স যে পেপারটা ম্যাকআউটের, এবং এটা ইকোনমিক্স বিবিএর প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই আছে, শুধু ম্যাকআউট বলে না, সিইউতেও আছে, যাদবপুরেও আছে। তো সব জায়গাতেই মাইক্রো ইকোনমিক্স পেপারটা দেওয়া থাকে। কিন্তু এই মাইক্রো ইকোনমিক্সের সিলেবাসটা কিন্তু বিবিএ লেভেলে খুব ফাস্ট, মানে মাইক্রো ডিম্যান্ড সাপ্লাই, তারপর কনজিউমার বিহেভিয়ার, ইন্ডিফারেন্স কার্ভ, বাজেট লাইন, প্রাইস কনজামশন কার্ভ, ইনকাম কনজামশন কার্ভ, তার সামস করতে হবে, ক্যালকুলাসের অ্যাপ্লিকেশান জানতে হবে তোমাকে। এবং তার সঙ্গে তোমাকে সবথেকে বড় কথা হচ্ছে যে ক্যালকুলাসটা না জানলে তুমি গ্রাফের যে স্লোপগুলো ইকোনমিক্সের, সেগুলো কিছুই ধরতে পারবে না। এবং তার সঙ্গে প্রোডাকশান, তার সঙ্গে কস্ট, তার অঙ্ক, ডেরিভেশান কস্টের, এগুলো সবই কিন্তু ক্যালকুলাস লাগবে। তো সেক্ষেত্রে সেই জন্য আমি তোমাদেরকে বলছি যে আগে থেকেই কিন্তু সাবধান হয়ে যাও। এবং মার্কেটেরও পারফেক্ট কম্পিটিশান, মনোপলিস্টিক কম্পিটিশান, অলিগোপলি, এইগুলোর কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু তোমার যেটা লাগবে যে এই সামস কিন্তু গ্রাফ প্লাস সামস, এবং এই গ্রাফ এবং সামস করতে গেলে প্রথমেই তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কিন্তু ক্যালকুলাসের কনসেপ্ট, কারণ ডিওয়াইডিএক্স সব জায়গায় লাগবে। হ্যাঁ, ডিওয়াইডিএক্স যে স্লোপগুলো বার করা, ইনডিফারেন্স কার্ভের স্লোপ থেকে শুরু করে বাজেট লাইন বলো, বা প্রোডাকশান কস্টে টোটাল প্রোডাক্ট কার্ভ, মার্জিনাল প্রোডাক্ট কার্ভের স্লোপটা কেমন হবে, এবং কস্টের যখন অঙ্ক করতে যাবে, যখন কস্ট ফাংশন দিয়ে অঙ্ক দেবে, তখন কিন্তু পদে পদে ডিফারেন্সিয়েশন কাজে লাগবে। এবং এই কনসেপ্ট না জানলে ইকোনমিক্স মাইক্রো কিছুই করা যাবে না। এবং আগের বছরের যে ইকোনমিক্সের যে পেপারটা, সেটা কিন্তু অত্যন্ত ভয়ানক পেপার হয়েছিল। এবং সেই পেপারটা কিন্তু স্ট্যান্ডার্ড আগেরবার যে এমবিএ ম্যাকআউটের কথাই বলছি, এমবিএর যে ফার্স্ট সেমিস্টারে আমি যে তোমার এমবিএর পেপারটা দেখেছিলাম ইকোনমিক্সের, তার থেকেও কিন্তু বিবিএর ফার্স্ট সেমিস্টারের ইকোনমিক্সের পেপারটা টাফ হয়েছিল প্রিভিয়াস ইয়ারে। এবং যার ফলস্বরূপ যারা ভালো করে ইকোনমিক্স পড়েনি, অনেক প্রচুর কিন্তু কলেজে সাপ্লি হয়েছে ইকোতে, এটা তোমরা খবর নিয়ে দেখতে পারো। কাজেই যাদের একদম ব্যাকগ্রাউন্ড নেই, এবং ব্যাকগ্রাউন্ড থেকেও লাভ নেই, যারা ওই টুকটাক 11-12-এ কমার্স থেকে ইকোনমিক্স পড়েছে, ওই ইকোনমিক্স পড়ে খুব একটা কিছু লাভ নেই। আর আর্টস থেকে যারা বা সায়েন্স থেকে আসছো, তারা তো ইকোনমিক্স কিছু জানোই না, ইকোনমিক্স তাদেরকে পড়তে হবে। তবে সায়েন্স থেকে এলে একটা সুবিধে যে অন্তত ক্যালকুলাসটা জানে, তাকে একটু সে তাড়াতাড়ি হয়তো ইকোনমিক্সটা একটু ক্যাপচার করতে পারবে, কিন্তু তাকে ধরাতে হবে। তো সেই জন্যই বলছি যে বি অ্যাওয়ার, নিজেরা পড়া শুরু করো। এবং কলেজ থেকে হবে না, কলেজের সেশন এবারে অনেক পিছিয়ে গেছে, দেখবে কলেজ হয়তো খুলবেই আগস্টের মিডিল কি আগস্টের লাস্টে কি সেপ্টেম্বরের ফার্স্টে। তো তখন থেকে হিসেব করলে পুজো তো এবারে 26-27 সেপ্টেম্বর থেকেই স্টার্ট হয়ে যাবে, তাহলে আর তো কলেজ হবেই বা কদিন। আর কলেজে সিলেবাস 40% ও 50%ও শেষ করাতে পারবে না, ওইভাবেই শেষ হবে। তো সেই জন্যই তোমাদেরকে বলছি, একজন প্রফেশনাল টিচার বা গাইড কিন্তু অন্তত মাইক্রো ইকোনমিক্সের ক্ষেত্রে তোমরা নাও, এটাও বলবো। আমাদের এখানেও ইকোনমিক্সের ক্লাস বিবিএতে হচ্ছে, যদি তোমরা নিতে চাও তাহলে আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে 9831044518, এই নাম্বারে কল করে তোমরা কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারো। এবং পরীক্ষার কিন্তু আর মাত্র 5 মাস বাকি আছে বিবিএর, এটা কিন্তু তোমাদের আমি জানিয়ে দিলাম আজকে। তো আজকে যদি বলি শেষ করছি, নমস্কার।